বিপিএলে খুলনা টাইগার্স আর চিটাগং কিংসের ম্যাচেই ঘটেছে অনেকগুলো নাটকীয় ঘটনা। এক বলেই 15 রান দিয়ে ইতিহাস গড়েছেন ক্যারিবিয়ান পেসার ওসাইন থমাস। 204 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উসাইনের প্রথম বলেই ক্যাচ তুলে দেন চিটাগং কিংসের নাইম ইসলাম, কিন্তু নো বলের কারণে বেঁচে যান তিনি। এর পরের বলে ডট দিয়ে আবারও নো দেন উসাইন, আর সে বলেই ছক্কা মারেন নাইম। দুটি ওয়াইড দিয়ে বিরতি নিয়ে আবারও একটা নো বল করেন এই ক্যারিবিয়ান পেসার। নো আর ওয়াইডের কল্যাণেই এক বলে 15 রান দিয়ে বিশ্ব রেকর্ড করেন উসাইন। এমন ঘটনা আগে কখনো দেখেনি খুলনার কোচ। যে উইকেটটা পড়ে গেছে, তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল, এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলে নো বল ছিল কিনা। সো ওইটার রিপ্লে তারা দেখায় নাই। সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো, যে ওই বলটার ভিডিওটা আমি চাই। সেকেন্ড অফ অল তারপরে যেটা শুরু হলো, হ্যাঁ এরকম আমিও কখনো দেখি নাই যে এক বলে 15 রান, নো বল ফ্রি হিট, নো বল ফ্রি হিট, হোয়াইট বল। সো অনেকদিন ধরেন বলারের খারাপ ডে যায়, শুরুটা হয় না হয়তো বা ওসাইন থমাসের। আপনি ওর গঠনটাও দেখবেন যে খুবই বাল্কি, লম্বা চড়া। সো ওকে আসলে এই দেশের যারা প্লেয়ার আছে তারা সবসময় একটু এরকম থাকে, এবং এদের ধরেন ওসাইন থমাসের ফিটনেসও অনেকটা ঘাটতি আছে আমার কাছে মনে হয়, অ্যাজ আ ফাস্ট বলার। সো ব্যাড ডে ছিল, হয়তো বা ওর রিদমটা পায়নি, কিন্তু ওর একটা নো বলের টেন্ডেন্সি তো সবসময় আছে। যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখি যে ওর নো বল হয়। হয়তো বা ওর রান আপ নিয়ে কোনো কাজ হয়তো বা ও কখনো করেনি, কিংবা এই প্রবলেমটা কখনো হয়তো বা কাজ করেনি কারোর সাথে। সো এই কারণেই হয়তো বা এই প্রবলেমগুলো ফেস করে, কিন্তু ইটস ভেরি নিউ এক বলে 15 রান। এক বলে সর্বোচ্চ 13 রান নেওয়ার রেকর্ড ছিল ভারতের ওপেনার জয়সওয়ালের। চলতি বছর জিম্বাবুয়ের সিকেন্দারের বলেই রেকর্ড করেন জয়সওয়াল। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন বিরল ঘটনায় ভক্তদের পাশাপাশি অবাক হয়েছেন মোহাম্মদ মিঠুনও। আসলে ম্যাচের মধ্যে আপনি বলতে পারবেন না, এরকম কাউকে পার্সোনালি ব্লেম করাটা ঠিক না, কারণ সবাই সবার 100%টা দেওয়ার জন্যই মাঠে নামে। ব্যাটসম্যানদের রোলটা অনেক ইম্পর্টেন্ট, টপ অর্ডার থেকে একটা বড় রান করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ফিল করি পার্সোনালি যে আমরা বোলিংয়ের লাস্টের দিকে মোমেন্টামটা হারানোর পরে ব্যাটিংয়েও স্টার্টিং ওই মোমেন্টামটাই ক্যারি করেছি। যদি এটা আমরা ব্রেকডাউন করতে পারতাম, যদি আমরা ব্যাটিংয়ে স্টার্টিংটা ভালো হতো, আমার কাছে মনে হয় 204 রান চেস করা অসম্ভব ছিল না। এটা উইকেট খুবই ভালো ছিল, এটা চেজেবল ছিল। ক্রিকেটে এমন ঘটনাকে স্বাভাবিক বলা যায় না, তাই এর সঠিক তদন্ত চেয়েছেন সাধারণ ভক্তরা।